কাল তো ক্রিসমাস, তো এখনও যারা কেক বানাননি বাড়িতে তারা এই ভিডিওটা দেখে একবার কেকটা বাড়িতে ট্রাই করে দেখুন। বাড়িতে হয়তো মাইক্রোওভেন বা ওটিজি নেই, তো এই কেকটা বানাতে মাইক্রোওভেন বা ওটিজি কোনোটাই দরকার পড়বে না। আমি কিন্তু গ্যাস ওভেনই বানাবো। তো এখানে দেখুন আমি কি নিয়েছি, আর হ্যাঁ, এটা কিন্তু একদম এগলেসই বানাচ্ছি। প্রথমে আমি এখানে নিলাম টক দই, জল ঝরানো টক দই 100 গ্রাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে। তো এইরকমভাবে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরেতে দিয়ে দিলাম গুঁড়িয়ে রাখা চিনি, মানে এমনি চিনি গুঁড়িয়ে রেখেছি। মোট এখানে রয়েছে 120 গ্রাম চিনি। তো চিনিটা যদি আপনারা একটু বেশি চান তো একটু বেশিও দিতে পারেন। তারপর চিনি আর টক দই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। তো এরকম একটা পুরো ক্রিমের মতো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। এরপর দেব সাদা তেল। তো এই তেলটাতে কিন্তু কোনো রকম কোনো গন্ধ থাকা যাবে না, সেই তেল দিয়ে দিলাম 40 গ্রাম। তাহলে পরিমাণগুলো যদি ঠিকঠাকভাবে দেন তাহলে কিন্তু কেক একদম সফট হবে। তো সাদা তেলটা দিয়েও ওই দই আর চিনির মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন তেলটা উপরে ভেসে না থাকে। এরপর দেব শুকনো উপকরণ, তার জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব মোট 160 গ্রাম ময়দা। আমি প্রথমে 150 গ্রাম দিলাম, তারপর 10 গ্রাম দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচের থেকে কম দেব খাবার সোডা, যতটা বেকিং পাউডার তার অর্ধেক খাবার সোডা। এরপর দিচ্ছি 1 চামচ আমুল দুধ। তারপর সব কিছুকে ভালো করে চেলে নেব, কোনো যেন দানা না থেকে যায়, খুব ভালো করে চেলে নিতে হবে। তো আমি এটাকে একবারে পুরোটা চেলে নিলাম না, কারণ যদি একবারে পুরো ময়দার মিশ্রণটা দিয়ে দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো সেই জন্য আমি অল্প দিয়ে একবার মিশিয়ে নিলাম ভালোভাবে, তারপরে বাকিটা দিয়ে দেব, বাকিটা চেলে দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে 2-3 বারে আপনারা পাটে পাটে এটাকে মেশাবেন। আর অবশ্যই মেশানোর সময় একটাই ডিরেকশানে মেশাবেন, মানে যেদিকে ঘোরাবেন একটা দিকেই ঘোরাবেন, একদিকে ঘোরাতে ঘোরাতে আবার উল্টো দিকে ঘোরাবেন সেটা করবেন না, তাহলে কেক কিন্তু ফুলবে না। তো একটাই ডিরেকশানে মেশাবেন। তো একটু লিকুইড কিছু লাগবে, তার জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু হালকা গরম, মানে একদমই হালকা গরম, আঙুল ডুবিয়ে রেখে যেন সহ্য করা যায় সেরকম গরম রাখতে হবে দুধটা। তো দুধটা দিয়ে দিলাম। তো আমি 2 বারে দিচ্ছি, অল্প অল্প করে, মানে হাফ কাপের থেকেও কম দুধ নিয়েছিলাম। তো এখানে মোট ধরুন ওই 3 চামচ মতো, 3 থেকে 3.5 চামচ মতো দুধ আমি দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এরপর দেব ড্রাই ফ্রুট। আপনারা বাড়িতে যা যা ড্রাই ফ্রুট আছে সেগুলো দিয়ে দেবেন। তো আমি এখানে কি কি নিয়েছি বলে দিচ্ছি। এখানে রয়েছে আমন্ড, সঙ্গে রয়েছে কিশমিশ, মোরব্বা, টুটি ফ্রুটি, ড্রাই পিচ, সঙ্গে রয়েছে ক্র্যানবেরি, ব্লুবেরি, কাজুটা এখানে মিসিং হয়ে গেছে। এরপর সব ড্রাই ফ্রুটগুলো একসাথে মিশিয়ে অল্প একটু ময়দা মাখিয়ে নিলাম, যাতে একদম ব্যাটারের নিচে ড্রাই ফ্রুটগুলো জমে না যায়। অল্প একটু ড্রাই ফ্রুট রেখে বাদবাকিগুলো দিয়ে দিলাম ব্যাটারেতে, অল্প রাখলাম একটু ডেকোরেশনের জন্য। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। এই কেকটা বানাতে সময় বেশি লাগে না আর খেতে ভীষণ টেস্টি হয়। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এসেন্স দেবো একটু। তো আপনারা চাইলে এখানে এসেন্সটা স্কিপ করতে পারেন, মানে নর্মালি বাড়িতে কেক বানালে এসেন্সটা নাও থাকতে পারে। তো এইটা আমার কাছে ছিল একটু অরেঞ্জ এসেন্স, আমি সেটাই 2-3 ড্রপ দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি লেমন এসেন্স থাকে সেটাও দিতে পারেন, বা ভ্যানিলা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। না দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ এতে যেহেতু ডিম নেই তাই এই কেকেতে কোনো রকম কোনো গন্ধ, বাজে গন্ধ আসার কোনো চান্স নেই। এরপর একটা কেক মোল্ড নিয়েছি। তো আমি নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আর অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে একটা টুথপিক দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ভিতরে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে সেটা যেন বেরিয়ে যায়। আর আমি 2-3 বার ট্যাপ করে নিলাম, বেশি ট্যাপ করবেন না, তাহলে কিন্তু ড্রাই ফ্রুট একদম নিচে জমে যাবে। তো আমাদের এখানে কেক একদম মানে কেকের ব্যাটার রেডি। ওপর থেকে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে শুধু কাজু দিয়েও ডেকোরেশন করতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু আমার কেক ডেকোরেশন একদম রেডি। এরপর এটাকে আমরা বেক করব। তো বেক করার জন্য আমি যেহেতু বলেইছি এটা পুরোপুরি কড়াতে বানাবো, তাই এখানে কিন্তু মাইক্রোওভেন বা ওটিজির কোনো কিছু দরকার পড়বে না। তাই আমি এখানে কড়াতে বানাচ্ছি। কড়াতে দিয়েছি নিচে অল্প একটু বালি, তার উপর স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর কড়াটা কিন্তু আমি 10 থেকে 12 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর ওই যে কেকের টিনটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 40 মিনিট মতো টাইম এটাকে রাখতে হবে একদম লো ফ্লেমে। তারপর কিন্তু কেক একদম রেডি। তো আমি দেখুন 40 মিনিট পরে একটা ছুরি দিয়ে গেঁথে দেখে নিচ্ছি।
গায়ে কোনো কিছু লেগে যাচ্ছে না, তার মানে কেক একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর কেকটা নামানোর আগে গরম থাকা অবস্থাতে একটু সুগার সিরাপ ব্রাশ করে নিলাম। এতে কিন্তু উপরটা নরম থাকবে, শক্ত হয়ে যাবে না, আর উপরটা খুব গ্লেজি থাকবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। কেক কিন্তু আমাদের একদম রেডি। তাহলে আর সময় নষ্ট না করে ঝটপট গ্যাস ওভেনেই এই কেকটা বানিয়ে ফেলুন আর বাড়ির লোককে সারপ্রাইজ দিয়ে দিন 25th ডিসেম্বরে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।